প্রায় 5 বছর পর ঘরে ফিরল পরিবার। বিজেপি সরকার গঠনে আনন্দে কেঁদে ফেলেছেন তারা। লুকিয়ে লুকিয়ে পরিবার সহ থাকতে হতো বাইরে, খেয়ে না খেয়ে। 2021 সালের বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসার শিকার ওই পরিবার। বিজেপির বুথ সভাপতি ও তার পরিবারকে মারধর করা হয়, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুরের কালাচাঁদ দাস বিজেপির বুথ সভাপতি। হরিশ্চন্দ্রপুর হাসপাতাল মোড়ে বাড়ি, বাড়ির সামনে দোকান ছিল, সেই দোকানও ভাঙচুর করা হয়, লুটপাট চালানো হয়। এরপর রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে অকথ্য মার অত্যাচার। এতদিনে ঘরে ফিরলেন। এখন বিজেপি সরকার আশায় বুকে বল পেয়েছেন। প্রত্যাশার নতুন সরকারের কাছে লুকিয়ে লুকিয়ে এসে বিজেপিকে ভোট দিয়ে গিয়েছিলেন, এবার সাহস নিয়ে ঘরে ফিরলেন তারা। ছেলেদের জন্য ওরা সব আসছে, হুমকি দিচ্ছিল, দোকানটা ভেঙে দিল, জেল খাটিয়ে দিল, লাস্টে জেলের ভিতরে আমার করোনা হয়ে গেল। এইসব জিনিস চিন্তা ভাবনা করে করে কিছুই ভালো লাগছে, তাই জন্যই মাঝে মাঝে চোখের জল তো পড়ছে। কী করবে? 21 সাল ছিল, 21 সাল 2 মে 2021 সাল ছিল। 2 মে মানে এই ঘটনাটা ঘটেছে, ওরা মারপিটটা করেছিল আমাদের। আর 3 মে আমাকে অ্যারেস্ট করে কোর্টে পাঠিয়ে দেয়। এরা সবটি প্রত্যেকটা ছেলে তৃণমূলের আছে, প্রত্যেকটা ছেলে, প্রায় অনেকটি ছেলে আছে। এদের একটা গ্রুপ আছে, মোটামুটি 40 থেকে 50টা ছেলে গ্রুপ আছে এদের। ঘটনায় কী ঘটেছিল, আমার তো সেদিন দোকানটা বন্ধই ছিল, আমরা রেজাল্ট দেখছিলাম। ইতিমধ্যে ওদের যখন মিছিল আসছে, এই মিছিল চলাকালীন, রোড দিয়ে মিছিল যাচ্ছে, ওই মিছিল চলাকালীন আমার দোকানটাকে লাত দিয়ে, বাঁশ দিয়ে মেরে, হুড়াহুড়ি দিয়ে আমার সব টিনের গেটকে তেপড়িয়ে এসছে। হ্যাঁ, পরে আমরা যখন খবর পেলাম যে আমার গেট ভেঙে দিয়েছে, তারপরে রাত্রেবেলা আমাদেরকে মারধর করেছে। রাত্রেবেলা আবার রাত্রেবেলা দেখছি আবার দলবল নিয়ে আবার চলে এসছে। তখন আমাদের উপরে তখন মারধর করে ওরা। আমরা যখন একটু বাধা দিতে গেলাম, দোকান পোশাক কেন ভাঙছিস, তখন আমাদেরকে ধরে ওর তৃণমূলের গুন্ডারা আমাদেরকে ধরে মারধর করে। 3 বাপ বেটাকে মেরেছে। এতদিন বাড়ি ছাড়াই ছিলাম, এই ভোট আসলো বলে আমরা কোনো মতো চুরি চামারি লুকিয়ে ঝাঁপিয়ে ভোট দিতে এসেছি আমরা। তা ভোটটা দেওয়ার পরে শুনছি যে আমাদের ভোটে জিতেছি আমরা, তখন থেকে আমাদের বুকে একটু সাহস হয়েছে, আমরা এখন বাড়িতে থাকছি। এখন বিজেপি এসছে তো ভালোই লাগছে, মনে হচ্ছে একটু সাহস হয়েছে, আমাদের ভয়টা কম লাগছে। না তো তখন তো পুরো 5টা বছর যে কেটেছে, তো একদম ভয়ে ভয়ে কেটে গেছে। নমস্কার করছি প্রধানমন্ত্রীকে, অমিত শাহকে এবং শুভেন্দু অধিকারীকে। আমাদের শুনেছি ইনি নাকি মুখ্যমন্ত্রী হবে, তো এনাদের কাছে আমার একটা আবেদন, যেন এই তৃণমূলের গুন্ডাদেরকে কোনো মতে বিজেপি পার্টিতে না নেওয়া হয়, এইটুকু আমি একটু রিকোয়েস্ট করে বলছি আর কি। এদেরকে যিনি নিলে পরে আবার পুনরায় পার্টিটা ধরে নিয়ে করে দিবে ওরা, এইভাবেই ভ্রষ্টাচার চলবে। এখন ভালো আছি, এখন ভালো লাগছে, সাহস আছে, এখন তেমন কোনো ভয় টয় লাগছে না, এখন ঠিক আছে। 2021 সালে 2 মে আমরা আমাদের যখনকার হয় রেজাল্ট জানাই, আমরা হেরে গেলাম। তারপরে ওরা মিছিল নিয়ে আস্তে আস্তে দেখছি আমাদের দোকান ভাঙচুর করে দিয়েছে। আমরা দেখে নিই, অন্যজন বললো যে তোমাদের দোকান ভাঙচুর করে দিয়েছে। তারপরে দেখলাম, তারপরে আমরা একটু সোজা টোজা করে আবার দোকান করলাম। তারপর দেখছি আবার বিকালবেলা, রাত্রেবেলা, রাত 11টার সময় 8-10 জন এসে আমাদের বড় বড় ইট পাথর ছুঁড়তে লাগলো। তখন আমরা তো ছাদের মধ্যে ইট পাথর ছুঁড়তে লাগলো। আমরা ভয়ে আর দরজা খুলতে